আমার আল্লাহ তাবারক তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলেছিলেন, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, শুনে নাও আজকে আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে চলাফেরা করার সময় তিনার শরীর থেকে যে পেশানিটা আসতেছিল, তিনার শরীর থেকে যে ঘাম মুবারক আসতো, ওই ঘাম মুবারক থেকে মিশকে আম্বারের মতো খুশবু পাওয়া যাইতো। হে বড় পীর আব্দুল কাদের জিলানী, তোমার শরীর থেকে যে ঘামটা বের হয়, ওই ঘাম টাও হলো জান্নাতি খুশবু। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী, ও জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নৈকট্য লাভ করে পৃথিবীর মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করে যায়, পৃথিবীর মধ্যে মুরিদ করে যায়, পৃথিবীর মধ্যে মানুষের জীবন পরিবর্তন করে যায়। ওই বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে মানুষ বায়াত গ্রহণ করে যায়। মানুষ আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করলে শুধু নামাজি হবে, বেনামাজি হবে না, এটা কোনো কথা নয়। আল্লাহর ওলির কাছে মুরিদ হলে অনেকে বলেন, এই আল্লাহর ওলির কাছে যে মুরিদ হয়েছে নামাজ পড়িস? এই যে বলে, কে বলে না? জি বলে। আরে আল্লাহর ওলির কাছে মুরিদ হয়েছে, তার মানে 2 দিন পরেও না হলেও 5 মাস পরেও আল্লাহ তাকে হেদায়েত করবে আর মসজিদে নামাজের জন্য অগ্রসর হবে। হেদায়েতের রাস্তা হলো আল্লাহর ওলি কোন মানুষের জন্য হইতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না? হেদায়েতকারী হলো আমার আল্লাহ। কোন মাধ্যম দিয়ে আপনাকে হেদায়েত করবে, কোন রাস্তায় আল্লাহ আপনাকে হেদায়েত করবে, কেমন ভাবে আল্লাহ আপনাকে হেদায়েত করবে, এটা আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা একটু লক্ষ্য করে শুনবে, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে প্রত্যেক রকমের মানুষ আপনার মুরিদ হইতো, বেনামাজি মুরিদ হইতো, নামাজি মুরিদ হইতো, মুসলমান মুরিদ হইতো, আপনার বেধর্মী মুরিদ হইতো। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির চলাফেরা দেখিয়া, আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির মন মানসিকতা দেখিয়া, ওনার ব্যবহার চরিত্র দেখিয়া মানুষ পরিবর্তন হইতো, বেধর্মিকরা মুসলমান হইতো, খুনে মানুষ ভালো হইতো, সুদখোর মানুষ আপনার মুমিন হইতো। এটাই আল্লাহর ওলির কারিশমা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে একজন মুরিদ হওয়ার জন্য হাজির হয়ে যায়। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাক দেয়া বলে, হুজুর গো, আপনি নাকি বলেছেন আপনার কাছে মুরিদ হইলে জীবন পরিবর্তন হয়ে যায়, আপনার সঙ্গ লাভ করলে নাকি মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়। হুজুর, আমি আপনার কাছে বায়াত গ্রহণ করতে যাই, আমি আপনার কাছে মুরিদ হইতে চাই। ওগো হুজুর গো, আপনি আমাকে জলদি করে মুরিদ বানায় নেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি নামাজ আপনার ভেসে বসাইলাম, আর বসানোর পরে বলে, তুমি কি মন থেকে বলতে আছো আমার কাছে তুমি মুরিদ হইবা? বলে হ্যাঁ। তবে হুজুর গো, আপনার কাছে আমি মুরিদ হব, কিন্তু আমার একটা শর্ত আছে, ওই শর্ত যদি আপনি মানিয়ে নেন আমি আপনার কাছে মুরিদ হইব, যদি আপনি শর্ত না মেনে নেন আমি আপনার কাছে মুরিদ হইব না। বলে কি শর্ত বলো? বলে হুজুর, আমার শর্ত হইল আমি চুরি করে ডাকাতি করে আমি চুরি ডাকাতি বন্ধ করব না। হুজুর গো, আমি মদ্যপান করে আমি মদ্যপান বন্ধ করব না। ওগো হুজুর, আমি নামাজ পড়ি না, এই নামাজ পড়ার জন্য যদি আমাকে আদেশ করে আমি আপনার কাছে মুরিদ হব না। কেন না? চুরি করা হলো আমার প্রধান কাজ, এই চুরি যদি আমার বন্ধ হয়ে যায় আমার রুজি বন্ধ হয়ে যাবে। ওগো আল্লাহর ওলি, আমি অতক্ষণ পর্যন্ত চুরি করতে পারি না যতক্ষণ পর্যন্ত মদ্যপান না করি। আমি মদ্যপান না করিলে চুরি করতে পারবো না, এই জন্য মদ্যপানও আমি ছাড়তে পারবো না। ওগো হুজুর, আমি চুরিও করব, নামাজও পড়বো, আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না, এই জন্য আমি নামাজও পড়বো না, মদ্যপান বন্ধ করব না, চুরি করা বন্ধ করব না। এটাই আমার শর্ত। এই শর্ত যদি আপনি মেনে নেন তবে আপনার কাছে আমাকে মুরিদ করেন, আর শর্ত যদি না আপনি আমার মানেন তবে আমি আপনার কাছে মুরিদ হব না, আমি বাড়ির দিকে অগ্রসর হয়ে যাব। আমার মতো আপনার মতো যদি আলিম ওলামা মানুষ হইতো
তাহলে বলতো তুমি চুরি করা ছাড়বা না, মদ্যপান ছাড়বা না, আর নামাজও পড়বা না, তোমাকে মুরিদ করে লাভ হবে না, যাও বাড়ি যাও। বলতাম কি বলতাম না? বলতাম। কিন্তু আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, এই আল্লাহর বান্দা শোনো রে, তুমি আমাকে একটা শর্ত দিয়েছো, আমি তোমাকে একটা শর্ত দেব। আমার এই একটা শর্ত তুমি যদি মানিয়ে নাও, আমি তোমাকে মুরিদ বানিয়ে নেব। এবার বলল, হুজুর কি শর্ত? আগে বলে, আগে আপনার শর্ত শুনবো, তারপরে আপনার কাছে মুরিদ হব। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, আমার শর্ত হলো এটা, তুমি চুরি করবা, চুরি করো, বাধা নাই। তুমি মদ্যপান করবা, মদ্যপান করো, তাতেও কোনো বাধা নাই। তুমি নামাজ পড়বা না, নামাজ পড়তে হবে না, আমার এটাতেও বাধা না। তবে আমার একটা শর্ত হইল, তুমি পৃথিবীর যে কন্যারে থাকো না কেন, তুমি যদি বেঁচে থাকো, তুমি যদি হায়াতে থাকো, খোদার ঘর মসজিদে যখনই আজান হবে, ওই আজানটা তোমার কানে যদি আসে, ওই আজান যখন হবে, সব কাজ বন্ধ করে দিয়া ওই আজানটা তোমাকে শ্রবণ করতে হবে। তুমি যা করবা করো, কোনো অসুবিধা নাই, বাধা নাই, কিন্তু মসজিদে যখন আজান হবে, ওই আজান তোমার কানে যদি আসে, তবে ওই আজানটা তোমাকে শ্রবণ করতে হবে, শুনতে হবে। আজান যতক্ষণ হবে তুমি কিছু করতে পারবে না, তুমি যে অবস্থায় থাকো না কেন, তোমাকে ওই আজানটা শুনতে হবে। এখন সে বলছে এটা তো কমন ব্যাপার, মসজিদে আজান হয় কতক্ষণ? 5 মিনিট 7 মিনিট আজান হয়, আর ওই আজান শেষ হয়ে গেলে তো আমার কাজ শুরু, আজান শুনে নেব, তাতে অসুবিধা কি আছে বাপজি ভাইয়েরা? তবে আগের জামানায় আজান হইলে পারে মানুষ ওই আজানের শব্দ মানুষের কানে গেলে আজানটা শুনতো, মধুর সুরে আজান। পৃথিবীর যে আজানের সুর, এই আজানের সুর আজও পর্যন্ত কোন বিজ্ঞান, কোন শিল্পী, কোন সিঙ্গার তৈরি করতে পারেনি। আজকে পৃথিবীতে যে কোনো শব্দ আপনি শোনেন, একদিন না একদিন সেই শব্দটা আপনার কাছে পুরনো হবে, কিন্তু আজানের শব্দটা এমনই একটা শব্দ, এ ধ্বনিটা এমনই একটা ধ্বনি, যেই ধ্বনিটা কিয়ামত পর্যন্ত মানুষের কাছে পুরনো হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বালেও ছিল, পুরনো হয়নি, এখনো শুনছি পুরনো হয়নি। কিন্তু আমরা অনেক মানুষ যে বিরক্ত হয় যে এই আজান এতক্ষণ ধরে দেয় রে, অনেকে বিরক্ত হয়ে কেউ না। তা আসলে আজানের প্রতি তাদের বিরক্ততা নয়, আসলে যে আজানটা দেয় তার প্রতি বিরক্ত। জি, কারণ আজানের হয়তো শব্দ ঠিক নাই, আজানের হয়তো সুর তাল ঠিক নাই। আজান দিলেই হয় না বাবা, আজানের মধ্যে আপনার জায়গায় যে জায়গায় টান আছে, যে জায়গায় ছোট সিন আছে, যে জায়গায় তালে মানে বড় সিন আছে, যে জায়গায় আপনার সে আছে, যে জায়গায় জিম আছে, সেই শব্দগুলো আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, তবে আমাদের আজানটা সঠিক হবে। আর আজান যদি সঠিক হয়, তাহলে প্রত্যেকটা মানুষ কান লাগায় শুনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালের আজান কি শোনেনি? আরে মুসলমান তো দূরের কথা, যারা কাফের বেদিন ছিল তারাও পর্যন্ত বেলালের আজান শ্রবণ করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার ঘর মসজিদে আজান হয় এমন শব্দে আজান, যে প্রত্যেক দিন ভোর রাতে আজান দেবে তো পড়বে আসসালাত খায়রুল মিনারে নাও, পড়ে কি পড়ে না? পড়ে। খায়রুল যে আছে সে তো মনে মনে বলে যে আর আমার নাম ছাড়া তো আজানই হয় না, বুঝলেন না? খায়রুল খুব খুশি হয়। খায়রুলকে হয়তো তুমি খুশি করলা, কিন্তু আল্লাহকে খুশি করতে পারলা না। আসল শব্দ হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। আজানের শব্দ যদি ভালো হয় রে বাবা, প্রত্যেকটা মানুষ আজান শ্রবণ করবে। ওই আল্লাহর বান্দা বলতেছে আজকে আমি আজানটা শ্রবণ করব, কোনো অসুবিধা নয়, আপনি আমাকে মুরিদ বানায় না, আপনি দয়া করে আপনার সঙ্গে আমাকে বানায় না। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী মুরিদ বানায় নিলেন। মুরিদ বানায় নেওয়ার পরে ওই বান্দাকে বাড়ির দিকে পাঠিয়ে দিলেন। এত বড় আনন্দে আনন্দিত হয়ে আছে, আল্লাহ গো আজকে যেহেতু আমি বড় পীর আব্দুল কাদের জিলানী
জিলানীর সঙ্গে আমি হইতে পেরেছি, তিনার কাছে যখন মুরিদ হয়েছি আমার জীবনে গুনাহ কথা মাফ হয়ে যাবে। আবার তিনি আমাকে পারমিশনও দিয়েছে, চুরি করার পারমিশন, নামাজ না পড়ার পারমিশন। অতএব আল্লাহ আমি সাগিরা কাবিরা গুনাহ থেকে বিরত থাকব, এই জন্য সে আনন্দে আনন্দিত হয়ে আছে। বেরাদান মিল্লাত ইসলামিয়া, আল্লাহর ওই বান্দা বাড়িতে এসেছে, একদিন, 2 দিন, 4 দিন, 5 দিন আপনার পার করেছে। চুরি করা যার কাজ তাকে চুরি করতে হবে, অফিসিয়াল যার কাজ অফিসে তাকে যেতেই হবে, প্রশাসনিক যার কাজ প্রশাসনিক কাজে তাকে যুক্ত হতেই হবে। হয়তো 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন বাড়িতে থাকতে পারে। ওই চুরি করা ব্যক্তি বিবিকে বলতে আছে, বিবি রে আমি আজকে রাত্রি বেলায় চুরি করতে যাব, আজকে আমাকে চুরি করার যে ব্যবস্থাপনা আছে সেই সমস্ত ব্যবস্থাপনা তুই রেডি কর। আগের জামানায় মানুষ চুরি করত, আর যখন চুরি করতে যাইতো মানুষকে মোবিল মাখায় দেওয়া হতো, নইলে আপনার তেল মাখায় দেওয়া হতো, যাতে মানুষকে পাকড়াও করতে না পারে, ধরতে না পারে। আর এখনো বর্তমানে বাড়িতে চুরি করতে যেতে হয় না, বাড়িতে সিন্দুক আপনার কাটতে হয় না। এখনো বর্তমানে সাইবার আপনার উঠেছে, যেটাকে সাইবার ক্রাইম বলে। মানুষ বাড়িতে বসে থেকে মোবাইলের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে টাকা চুরি করেছে। এখনো বাড়িতে যাওয়ার দরকার হয় না, কিন্তু সে আমলে বাড়িতে গিয়ে চুরি করতে হতো। এবার বাবার তার বিবি ওই চোরকে আপনার সুন্দর করে তেল মাখায়া দিয়েছে, যাতে মানুষ ধরতে না পারে, ধরতে গেলে যেন পালিয়ে যেতে পারে। এবার বিবি সুন্দর করে স্বামীকে সাজায় চুরি করার উদ্দেশ্যে রাত্রি বেলায় বার করে দিয়েছে। এখন আপনার আমার প্রশ্ন হইতে পারে, হুজুর গো আপনার স্বামী চুরি করবে, আর এমন কোন বিবি আছে যেই বিবি স্বামীকে চুরি করবার জন্য পাঠাইবে? এই রকম তো আমাদের মধ্যে নয়। আমি বলবো বাবারে, প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা বাড়িতে এমন কোন কাজ না যেই কাজটা স্বামী করে বিবি জানতে পারে না। বিবি জানতে পারে। অনেক বিবি, অনেক স্বামী বিবির কথা হয়তো শোনে না, আর অনেক বিবি স্বামীকে বাবা বারণ করে না, তুমি সুদ খেও না, চুরি করিও না, মানুষের হক মারিও না, এই কথা বলে না। আবার অনেক বিবি বললে অনেকের স্বামী শোনে না, কিন্তু স্বামী স্ত্রী দুজনেই জানতে পারে। বাপজি ভাইরা, ওই চোরটা বার হয়ে গেছে। এবার বার হয়ে যাওয়ার পরে গ্রামে গঞ্জে ঘোরাঘুরি করছে, কোন বাড়িতে আপনারা যাওয়া যায়, কারণ চোরের সব বাড়িতে যায় না, ফকির সব বাড়িতে ভিক্ষার জন্য যায় না। তারা বাইরে থেকে বুঝতে পারে, জানতে পারে যে কোন বাড়ি গেলে ভিক্ষা পাওয়া যাবে, কোন বাড়ি গেলে চুরি করা যাবে, এই বাড়িতে টাকা সোনা দানা পাওয়া যাবে। এটা তাদের মানসিকতায় চলে আসে, একটা তাদের আইডিয়া আছে রে বাবা। দেখবেন আপনি যখন ডাক্তারখানায় যাবে, ডাক্তারখানায় যাওয়ার পরে একই রিপোর্ট প্রত্যেককে কিন্তু দেয় না, দেয় নাকি? একই রিপোর্ট প্রত্যেককে কিন্তু দেয় না। আপনি যখন ডাক্তারখানায় যাবে দেখবেন ডাক্তার বুঝতে পারে কোন ব্যক্তি টাকাওয়ালা, কোন ব্যক্তি গরিব, আর গরিব দেখিয়া তাকে 2টা রিপোর্ট দেবে, আর বড় লোক যদি দেখতে পায় তাকে 7টা রিপোর্ট দেবে। ডাক্তার যখন পেশেন্ট দেখে, পেশেন্টের চলা বলা দেখে ডাক্তার 99% রোগ বুঝে নিতে পারে। বর্তমান জামানায় এখন ভারতবর্ষের আইন হলো, রোগ যতই ধরতে পারো না কেন রিপোর্ট তোমাকে করতে হবে। ও জানে ভিটামিন B12 এর ঘাটতি আছে, কিন্তু ও মাত্র শুধু ভিটামিন B12 এর পরীক্ষা দেবে না, ভিটামিন বি আপনার 2 দেবে, ভিটামিন B3 দেবে, ভিটামিন B10 দিবে, ভিটামিন B12 দিবে, ভিটামিন আপনার B11 দেবে, 5টা 7টা পরীক্ষা দেবে। ডাক্তার জানে রোগ একটাই আছে, কিন্তু আরো 7টা রিপোর্ট দেওয়ার উদ্দেশ্য হলো যে ল্যাবওয়ালা আছে তারও রোজগার হবে, ওষুধওয়ালারও রোজগার হবে, খাস করে ডাক্তারেরও রোজগার হবে। এটা তারা ভালো করে জানে। ওই রকম চোরও জানে কার বাড়িতে গেলে জিনিসপত্র পাওয়া যাবে। সারা গ্রাম খোঁজার পরে লক্ষ্য করে দেখলো কোন মানুষের বাড়িতে সঠিকভাবে টাকা সোনা দানা না। আমাকে আজকে চুরি যদি করতে হয় রাজার বাড়িতে চুরি করতে হবে। ওই আল্লাহ, আমি যখন
আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির কাছে যখন আমি মুরিদ হয়েছে, ওগো আল্লাহ আমি আজকে রাজার বাড়িতে চুরি করব, জীবনে একদিনে চুরি করব, আর চুরি করা আমাকে লাগবে না। এই বলে বাবা রাজার বাড়িতে প্রবেশ করেছে। এবার রাজার বাড়িতে প্রবেশ করার পরে এবার আপনার ঘর খুঁজতে আছে, কোন ঘরটা সোনার খাজানা, যেই ঘরটা সোনার খাজানা একবার যদি প্রবেশ করতে পারি এক ব্যাগ সোনা ভর্তি করে নিয়ে আসবো, জীবনে জিন্দেগিতে আমাকে আর চুরি করতে হবে না। এবার ওই আপনার সিন্ধুকের মধ্যে প্রবেশ করেছে, ঢুকে গিয়েছে, যাওয়ার পরে দেখছে হীরা আছে, মণিমুক্তা আছে, চাঁদি আছে, সোনা আছে, অনেক যখন সোনা দেখেছে এক জায়গায় তার মন মানসিকতা খারাপ হয়ে গেছে, কোনটা নিব কোনটা নিব, কোনটা রাখবো, কতটা নিব কতটা রাখবো, এইরকম তার মধ্যে তৈরি হয়ে গেছে। ওই সোনার খাজানায় ঘুরতে ঘুরতে রাত্রি কখনো পার হয়ে গেছে, এ চোর নিজেও জানতে পারে না। এবার একটা ব্যাগের মধ্যে সোনা দানা ভরে নিয়ে যখন আপনার ওই সিন্ধুকের মধ্যে থেকে বার হয়ে এসেছে, সোনার খাজানা থেকে বার হয়ে এসেছে, যেমন রাজার বাড়িতে আপনার পা দিয়েছে অমনি যেন ফজরের আজান শুরু হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজান বাবা শুরু হয়ে গেছে। এইদিকে তার মনে পড়ে গেছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি আমাকে দাঁড়িয়ে আজান শ্রবণ করতে বলেছে। আজান শ্রবণ করতে আরম্ভ করেছে। এইদিকে রাজার বাড়ির সমস্ত আপনার সৈন্যরা জাগ্রত হয়েছে নামাজ পড়ার জন্য। আর জাগ্রত হওয়ার পরে ওযু বানায়া সবাই যেন যাই নামাজ নিয়ে ওই চোরের পেছনে এসে যাই নামাজ নিয়ে বসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজান যেমন সমাপ্ত হয়েছে, পেছন দিকে তাকায় দেখে রাজা পর্যন্ত এসে আমার পেছনে বসেছে। এখন চোর দেখছে আজকে আমার ছাড় নাই, আজকে আমার ছাড় না, নিস্তার নাই। কারণ রাজাও এসেছে, প্রজাও এসেছে, সৈন্যরাও এসেছে, সবাই নামাজ পড়বে, নামাজ তো পড়ে না, বসে আছে। এখন আমি কি করব, চিন্তায় চিন্তিত হয়ে আছে। এইদিকে রাজা বলছে, বাবা আজকে তুমি আমার বাড়িতে নতুন মেহমান, তোমাকে এর আগে কখনো দেখি নাই, তবে মেহমানের পেছনে নামাজ আদায় করলে আল্লাহ নাকি ওই নামাজ অতি দ্রুত কবুল করে। অতএব আজকে নামাজ পড়বো আমরা, আরে নামাজের ইমামতি করবে তুমি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বলছে আয় আল্লাহ গেল, কারণ জিন্দেগিতে ইয়া রাসূলুল্লাহ, কারণ এই জিন্দেগিতে নামাজ পড়েনি, জিন্দেগিতে একটা সূরা তেলাওয়াত করেনি। এ চিন্তা করছে আমি কেমন করে নামাজ পড়াবো, নামাজ কেমন করে পড়ে সেটাও আমি জানি না। দেখবেন বাবারে, যারা নামাজ জানে না মানুষের দেখে দেখে নামাজ শিখে, কিন্তু জীবনে কারো নামাজ পড়া দেখেনি, মসজিদে জীবনেও যায়নি, নামাজও কোনোদিন পড়েনি, কেমন করে নামাজ পড়াবে চিন্তায় চিন্তিত, চোখটা বন্ধ করে নিয়ে জাল লাগো আজকে আমাকে পৃথিবীর কেউ বাঁচাইতে পারবে না। চোখ যেমন বন্ধ আছে, এইদিকে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই চোখ বন্ধ অবস্থায় ওই চোরকে যেন দর্শন দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আজকে আল্লাহর ওলিরা নাকি মানুষকে দর্শন দিতে পারে না। বাবারে, আল্লাহর ওলিরা দূরের কথা, আজকে আপনার আব্বা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আপনি রাত্রি বেলায় বিছানায় ঘুমিয়ে আসা, অনেক সময় আপনার আব্বা আপনার মা আপনাকে দর্শন দেয়, স্বপ্নের মাধ্যমে আপনারা আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বাপ মা স্বপ্নের মাধ্যমে আসতে পারে, আমার আল্লাহর ওলিদেরকে আল্লাহ সুপার পাওয়ার দিয়ে রেখেছে। আল্লাহর ওলিরা কেন মানুষের স্বপ্নে আসতে পারে না? বেরাদা, ওই চোরের আপনার সম্মুখে দর্শনে আল্লাহর ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী এসেছে। আসার পরে বলতেছে,
শোনো শোনো রে, আজকে আমি আল্লাহর ওলি, আমি তোমার কাছে এসেছি, একবার আমার চোখের দিকে তাকাও, একবার আমার কপালের দিকে তাকাও, আর তাকানোর পরে তুমি একটু চুপ করে থাকো, কোন রকম চিন্তা ভাবনা করবে না, আর একবার এসো, আমি তোমাকে বুকের মধ্যে জড়ায়া ধরি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গিলানী রহমাতুল্লাহ আলাইহি ওই চোরকে যেমন একবার আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আপনার জড়ায়া ধরলে, আর যেমন জড়ায়া ধরা ওই চোর বলতেছে, খোদার কসম করে বলি, শুধু একটা সূরা নয়, দুইটা সূরা নয়, 30 পারা খতম করব, এইরকম পাওয়ার যেন আমার মধ্যে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আল্লাহর ওলির পাওয়ার যদি এত হইতে পারে, আমার নবীর পাওয়ার কত ছিল? জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? একবার আওয়াজ দিয়ে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী গো, দয়ার নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হবে আমার জীবন, চাই না নবী আমি সাতরা জানি ধন। আল্লাহর নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর পিতা আপনার আবদুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা। আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন, চাই না নবী আমি সাতরা জানি ধন। আল্লাহর নবী গো, নূরে নবী গো, কোন সাধনে পাইব আপনার মন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হে বাপরে মায়েরা, এবার ওই চোর কিন্তু দাঁড়ায় আছে। এবার সে বুঝতে পারছে, জানতে পারছে নামাজ কেমন করে পড়াইতে হয়, কেমন করে শোনা তেলাওয়াত করতে হয়। কারণ আল্লাহর ওলি তিনি ইশারা দিয়া তিনার মগজের মধ্যে সব কিছুই দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপরে মায়েরা, আমার মায়েরাও, আজকে আল্লাহর ওলি চাইলে আল্লাহর কাছ থেকে নিয়ে আপনাকে ক্ষমতা দিতে পারে। এই ক্ষমতা আমার আল্লাহ নিজের ওলিদেরকে দিয়েছে। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, বান্দারে তোমরা আমাকে দেখে ভয় করো এবং ভয় করার মতো করো এবং সত্যবাদীর সঙ্গ লাভ করো। ওই
আল্লাহর বান্দা এবার বেরাদার বলল সবাই লাইন দিয়ে সারি হয়ে বসে পড়ো। এবার সবাই লাইন দিয়ে সারি হয়ে বসে পড়লে এই দিকে একামত দেওয়া আপনার শুরু করলে একামত হয়ে গেল। আর একামত হয়ে যাওয়ার পরে এবার নামাজ পড়া আরম্ভ করে দিলা। নামাজ পড়া শুরু হয়ে গেল। নামাজ শেষে সালাম ফেরা দিলে। সালাম ফেরানোর পরে দোয়া হয়ে গেল। এবার দোয়া যখন হয়ে গেল ও চিন্তিত হয়ে গেল, আল্লাহ আজকে আমি নামাজ পড়বো না বলেছিলাম, নামাজ পড়ে নিলাম। ও আল্লাহ গো, আজকে যখন নামাজ আমি পড়ে নিয়েছি, আমি চুরির জিনিস বাড়িতে নিয়ে যাব না। আরে এবার আল্লাহর ওই বান্দা বলতেছে, ওগো আমাদের রাজা, ওগো আমাদের বাদশাহ, আজকে আমি আপনার বাড়িতে মেহমান হয়ে আসি নয়, আজকে আপনার বাড়িতে আমি কোন রকম ভাবে বেড়াতে আসি নয়, আপনার বাড়িতে এসেছিলাম আমি চুরি করব বলে। আজকে এই দেখুন যে আমার ব্যাগটা পড়ে আছে, এই ব্যাগের মধ্যে সোনা আপনার ভরা আছে, আপনার খাজানা থেকে আমি সোনা নিয়ে এসেছি। ওগো বাদশাহ, আমাকে পাকড়াও করে জেলখানায় দিয়ে দেন, আপনার সোনা আপনি নিয়ে নেন। এখন রাজা বলতেছে যে আমাকে নামাজ পড়াইলো, আমি যার পিছনে নামাজ পড়িলাম, আমি কেমন করে তাকে জেলখানায় দিতে পারি? ওগো শোনো গো, আজকে তুমি কি উদ্দেশ্যে আমার বাড়িতে এসেছো আমি জানি না, কিন্তু আজকে যেহেতু তোমার পেছনে আমি নামাজ আদায় করেছি, আজকে থেকে তুমি আমার ইমাম। আর ইমাম শব্দের অর্থ হলো বাদশাহ। আমি যেমন বাদশাহ, তুমি হলে আমার বাদশাহ। অতএব ব্যাগের মধ্যে যা আছে তুমি বাড়িতে নিয়ে যাও, আমি তোমাকে বন্দি করব না, তোমার ব্যাগের জিনিস আমি নেব না। বাবজি মায়েরা, আজকে ওই আল্লাহর বান্দা নামাজ পড়বো না বলেছিল, মদ্যপান বন্ধ করব না বলেছিল, আজকে ওই বান্দা চুরি করা বন্ধ করব না বলেছিল। আজকে আল্লাহর ওলির সঙ্গ নামার কারণে তার জীবন পরিবর্তন হচ্ছে। দেখে এবার ওই আল্লাহর বান্দা বাড়িতে আসলো, বিবিকে সব কিছু খুলে বলল। সকালবেলা আমার আল্লাহর ওলির দরবারে হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির দরবারে পৌঁছালো। এখন পৌঁছানোর পরে বলে, হুজুর গো, আমি জিন্দেগিতে ভুল করেছি, অন্যায় করেছি। আমি নামাজ পড়বো না বলেছিলাম, চুরি করব বলেছিলাম, আমি মদ্যপান করব বলেছিলাম। ওগো আল্লাহর ওলি, আমি আজকে খোদার কসম করে বলতেছি, কিয়ামত পর্যন্ত আমি জিন্দেগিতে যতদিন বাঁচবো আমি জীবনে নামাজ কাজা করব না, মদ্যপান করব না, আর চুরিও আর করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির কাছে গেলে মানুষের জীবন পরিবর্তন হয়। যদি মানুষের জীবন পরিবর্তন না হইতো, ভারতবর্ষে মুসলমান বলে কেউ ছিল না, কালমা পড়নে বলা কেউ ছিল না, ভারতবর্ষে টুপি বলা কেউ ছিল না, ভারতবর্ষে দাড়ি বলা কেউ ছিল না। আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আরব দেশ থেকে যখন ভারতবর্ষে আপনার আসিলে, আর ভারতবর্ষে আসার পরে সর্বপ্রথম একটা গাছের তলায় জায়গা নিয়েছিল। রাজা যারা ছিল তারা ওই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি গাছের তলাটাও যেন জায়গা করে দেয় না, তাকে দূর দূর করে তাড়াইয়া দিয়েছিল। এখন রাজার যারা গরু চড়াইতো, ওই রাখালগুলো যখন গরু নিয়ে আপনার রাজদরবারে আসতেছিল, একটা গরুও বেঁচে ছিল না, সমস্ত গরু যেন এক সেকেন্ডে মৃত্যুবরণ করেছিল। এখন ওই রাখালদের মনে প্রশ্ন, এই গরুগুলো কেন মরে গেল? একটা গরু মরতে পারে, 10টা মারা যেতে পারে, 20টা মারা যেতে পারে, এত গরু কেন মারা গেল? রাজা মনে করলো, শোনো রে, একটা ফকির দরবার এসেছিল গাছের তলায়, তাকে বসতে দেওয়ার জায়গা দেওয়া হয় না, তাকে দূর দূর করে তাড়াইয়া দেওয়া হয়েছিল। সেই ফকিরের বরদোয়ায় হয়তো আজকে গরুগুলো মারা গেছে। ফকিরকে ধরে নিয়ে আসো। এবার ফকিরকে ধরে নিয়ে আসা হলো। বলে, তুমি গরুগুলোকে জিন্দা করে দিতে পারবা? বলে, জিন্দা করে দিতে পারবো। তবে জিন্দা করে দাও। বলে, ফকির গুলোকে আমি জিন্দা করব, তবে আমি যে গাছের তলায় বসেছিলাম ওই গাছের তলাটা আমাকে বসার জন্য দিতে হবে। রাজা বলেছিল, আমার যদি গরুগুলো জিন্দা হয়ে যায় আমি বসার জায়গা তোমাকে দিয়ে দেব। এবার ওই আপনার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আঙুলের যেন ইশারা করলেন, গরুগুলো যেন জিন্দা হয়ে গেল।
আর গরুগুলা যেমন জিন্দা হয়ে গেল, রাজা জায়গা করে দিল আপনার গাছের তলায় বসার জন্য। আর আমার খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি ওই গাছের তলায় ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম খানকা বানাইলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে কবির আব্দুল কাদের জিলানী ওই জায়গায় সর্বপ্রথম খানকা বানাইলো, আর ওই খানকা থেকে ইসলামের প্রচার ও প্রসার করলো, ওই খানকা থেকে কালেমার দাওয়াত দিল, ওই খানকা থেকে 7 লক্ষ মুসলমান বানাইলো। আজকে ওই খানকা থেকে মানুষ মুমিন মুত্তাকিন সলেহীন হইল। আর বর্তমানে 100টা খানকার মধ্যে 99টা খানকাতে মানুষ ওলির নামে যেন আপনার গুনাহ করে। এখনকার খানকা 99টা খানকায় গুনাহ করে। কেমন গুনাহ বলবেন হুজুর গো, আপনি এইরকম কথা বলছেন কারণ এখন বর্তমানে খানকাগুলোতে জিকির আজগার কম হয়, গাঁজা খাওয়া বেশি হয়, খানকাগুলোতে জিকির আজগার কম হয়, মিটিং বেশি হয়, খানকাগুলোতে জিকির আজগার কম হয়। ওই খানকাতে আপনার গীবত বেশি হয়, খানকাতে জিকির আজগার কম হয়, শরীয়তের আলোচনা কম হয়, মারিফতের আলোচনা কম হয়, ঢোল তাবলা বেশি বাজানো হয়। বাপজি ভাইরা, আমার কথা কেউ খারাপ মনে নেবেন না। বর্তমানে যেটা ঘটছে সেটাই আপনাদেরকে বলে দিয়ে যাইতেছে, আপনাকে বলে দিয়ে যেতে চাই। ইতিহাসের পাতায় লেখা না, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম খানকা বানিয়েছেন। আর ওই খানকাতে একটা দিন একটা রাত ঢোল বাজিয়েছিলেন আর গাঁজা খেয়েছিলেন। এই প্রমাণ কেউ দিতে পারবে না, কিয়ামত পর্যন্ত ক্ষমতা হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর মধ্যে এসেছিলেন। এই জন্য একটা অলৌকিক দৃশ্য আছে, অলৌকিক একটা ঘটনা আছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি আজকে আল্লাহর ওলি হয়ে জগতের মধ্যে এসেছিলেন। অনেক আপনার ঘটনা, অনেক কাহিনী আমরা শুনেছি। আজকে আপনাদেরকে অন্যতম একটা ঘটনা আপনাদেরকে বুঝায় দিতে চাই। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি একমাত্র সন্তান হযরত উম্মুল খায়র মা ফাতেমা। এই উম্মুল খায়র মা ফাতেমা কে ছিলেন? উম্মুল খায়র মা ফাতেমা ইনি ছিলেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহির মা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আরে হযরত মুসা সলে জঙ্গে উনি একজন আল্লাহর ওলি ছিলেন, জগতের মধ্যে আল্লাহর ওই নৈকট্য লাভ করেছিলেন। ওই মুসা সলে জঙ্গে জগতের মধ্যে আসিয়া ওনার কাজ ছিল উনি মসজিদে ইমামতি করতেন, নামাজ পড়াইতেন, মানুষের জানাজা পড়াইতেন। উনি একজন সেই আমলে বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন এবং বিখ্যাত একজন আলিম ছিলেন এবং বিখ্যাত একজন আলিম ছিলেন। উনি মসজিদে নামাজ পড়ানোর পরে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ এতদিন পর্যন্ত সংসার জীবন আমি করতে আছি, এতদিন পর্যন্ত আমি সংসার জীবন চালাইতে আছি, আল্লাহ গো আজও পর্যন্ত আমার একটা সন্তান আসে হয় না, আজও পর্যন্ত আমার একটা কন্যা জগতের মধ্যে আসে না। আল্লাহ তুমি বলে দিয়েছ রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজের পরে আমি আল্লাহ আমার দরবারে যে দোয়া করে আমি তার দোয়া ফিরাইয়া দিই না। বেরাদা 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তে আছেন, 5 ওয়াক্ত নামাজ আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। তবে আপনাকে বলে দিয়ে যায় রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়া, আর তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আল্লাহর দরবারে দোয়া করে দেয়, আল্লাহ আপনার দোয়া 100% কবুল করবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে জগতের মধ্যে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি না, তাহাজ্জুদের নামাজ পড়া তো দূরের কথা, আমরা 5 ওয়াক্ত নামাজ অনেকে বাবা পড়ে না।